আমরা এখন দেখি তাফসির। প্রথমত যখন তাফসির বলছি তাহলে তাফসিরের অর্থ বোঝা উচিত। তাফসির মানে কি? আমরা তো তাফসির করছি, তাই না? এটা হচ্ছে সূরা ফাতিহার তাফসির, সূরা ফাতিহার তাফসির। তাহলে একটা হচ্ছে শব্দ তাফসির, একটা হচ্ছে সূরা, আর একটা হচ্ছে আল ফাতিহা, তাই না? তো দেখা যাক তাফসির শব্দটি। তাফসির মানে হচ্ছে ফা সিন রা, ফা সিন রা আর সিন ফা রা, দুটোর মানে হচ্ছে এক। সাফার আর ফাসার, ফাসারা ইয়াফসিরু ফাসারা ইউফাসসিরু মানে স্পষ্ট করা, সুস্পষ্ট করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, কোনো কিছু খুলে বলা। জি হ্যাঁ, অদ্দাহা ফাসারা মানে ওই রকমই সাফার। সিন ফার আগে পরে করে দিলেন, অক্ষর কিন্তু ওইগুলি সিন ফারা আর ফা সিনরা আগে পরে, শুধু ফাটা আগে ছিল, সিনটাকে আগে করে দিলেন, তাই না? অর্থ একই। সাফারা মানে হচ্ছে আলোকিত করা, আলোকপাত করা, স্পষ্ট করা। এই জন্য অশুভে এজা আসফার কোরআনে কারিমে রয়েছে, আম্মা পারাতে আসবে আমাদের তাফসিরে। ভোরের কসম, ভোরের শপথ আল্লাহ করছেন যখন সেটা কি হয়, হ্যাঁ স্পষ্ট হয়। যখন ভোর স্পষ্ট হয়ে যায়, হ্যাঁ ভোর হয়ে গেছে, আলোকিত হয়ে যায়। মানুষের সফরকে, এই যে বিদেশ যাওয়াকে সফরকে সফর কেন বলা হয়? এই জন্য বলা হয় যে সফরে এমন এমন অভিজ্ঞতা হয়, এমন এমন বিষয়গুলি স্পষ্ট হয় যেটা বাড়ির কোনায় ঢুকে থাকলে জীবনেও আপনার অভিজ্ঞতা হয়তো না, জানতে পারতেন না, ঠিক কিনা? এই বিদেশে প্রবাসে এসে এত কিছু জেনেছেন ব্যক্তি সম্পর্কে, বিভিন্ন দেশের ভাষাভাষী সম্পর্কে, জাতি সম্পর্কে, তাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে, অথবা মানুষের আখলাক চরিত্র সম্পর্কে, অথবা যেসব নলেজ হয়েছে বিদেশে থাকার অভিজ্ঞতা, তিক্ত হোক অথবা মিষ্ট হোক, সেটা বাড়িতে থাকলে হয়তো না, স্পষ্ট হয়েছে। তো এই জন্য সফরকে সফর বলা হয়। তাফসির, তো তাফসিরকে তাফসির এই জন্য বলা হয়, তাফসির মধ্যে কোরআনে কারীমকে কি করা হয়, সুস্পষ্ট করা হয়। জি হ্যাঁ। সূরা, তারপরে শব্দ হচ্ছে সূরা। সূরাতুন মানে কি? সূরাতুন মানে হচ্ছে একটি টুকরো, কিতাতুন। সূরাতুন মানে হচ্ছে একটি টুকরো, অংশ। তো সূরাকে সূরা এই জন্য বলা হয় যে একটি সূরা কোরআনে কারীমের একটি অংশ, একটি সূরা কোরআনে কারীমের একটি অংশ। এটা একটা অর্থ। কেউ কেউ অন্য অর্থ বলে। সূরাতুন মানে হচ্ছে সুর থেকে এসে, সুরুল বালাদ মানে শহরের। আগের যুগে যে শহরগুলি হইতো, যেখানে নেতৃস্থানীয় লোকেরা বাস করতো, বা অধিকাংশ লোকেরা, ওই একটা শহর মানে তখনকার শহর মানে আজকালকার সিটির মতো না, সেইটাই, সেখানে মানুষের বসবাস, বাইরে আর কোনো বসবাস নেই, সব মরুভূমি, খালি জায়গায় পড়ে আছে। তো তখনকার লোকেরা গোটা শহরটাকে নিরাপত্তার জন্য চারিদিক থেকে প্রাচীর দিয়ে ঘিরে দিত, যাতে করে রাতে কোনো শত্রু ক্ষয়ক্ষতি না করতে পারে। সন্ধ্যা হলে ফাটক, শহরের ফাটক বন্ধ হয়ে গেল, আর শহরে ঢুকতেও পারবে না, বেরোতে পারবে না। সুরুল বালাদ বলা হয় ওইটাকে। এই প্রাচীরটা খুব সুউচ্চ হইতো, উঁচা হইতো, যাতে কেউ লাফ দিয়ে ডিঙিয়ে না আসতে পারে। হ্যাঁ, তো সূরাকে সূরা কেন বলা হয়? যেহেতু সূরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত, আল্লাহর সম্মানিত বাণী, এই জন্য সূরাতুনকে সূরা বলা হয়।